হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া কলা দিয়ে কিভাবে সুন্দর একটা পিঠা বানানো যায়। তো আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেকগুলো কলা একসাথে আনলে কালো হয়ে যায়। বাচ্চারা একটু কালো হয়ে গেলে কলাগুলো খেতে চায় না। তাই সেই কলাগুলো দিয়ে যদি আমরা এরকম সুন্দর একটা পিঠা বানিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। আমি কলাগুলো ফ্রিজে রেখেছিলাম। যখন এনেছিলাম আমার সময় ছিল না, তাই আমি ছুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি আটা নিয়েছি, তারপর নিয়ে নিলাম কলা, নারকেল কুড়ানো, চিনি, লবণ ও বেকিং সোডা, অল্প পরিমাণে বেকিং সোডা। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মথে নেব। কিছুক্ষণ মথানো হয়ে গেলে একটু একটু করে পানি মিক্সড করব। পানিটা একেবারে দিবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে, যেহেতু ডোটা অনেক গাঢ় হবে। তাই বেশি পানি দিবেন না, তাহলে ভালো হবে না। এই যে দেখুন, এরকম করে মথে নিতে হবে। মথা শেষ, এখন আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আবার ফিরে আসব। এই যে দেখুন, আমি আধ ঘন্টা রেখে দেওয়ার পর এরকম উল্টে পাল্টে নেব। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠার ডোটা দিয়ে দেব, বড়ার শেপ করে বানিয়ে নেব। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা। কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি পিঠা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এই যে দেখুন, এরকম কাঁটা চামচের সাহায্যে এরকম উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন।